আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলেই ভালো আছেন। আজকে বেসিক্যালি আপনাদের সঙ্গে খুব সুন্দর একটা মুহূর্ত শেয়ার করতে চাই। আজকে আসছিলাম আমার বোনের বাসায় এবং বোন আমাকে বলল যে, "আমরা মাঠের দিকে আছি, তুমি এইখানে আসো।" আসলে আমি জানতাম না যে এইখানে এত সুন্দর একটা জায়গা আছে, যেটা আসলে আমি উপভোগ করতে পারবো। তো সাডেনলি আমি চিন্তা করলাম যে এখানে আসলে একটা ভিডিও বানানো যায় এবং আপনাদেরকে উপহার দেওয়া যায়। তাই ভিডিওটা তৈরি করতেছি। আপনি যদি দেখেন আমার আশেপাশে আসলে খুবই সুন্দর একটা জায়গা এবং আশেপাশে দেখতেছেন সবই আসলে মাছের ঘের, যেখানে আসলে মাছ চাষ করা হয় এবং এইখানে প্রচুর পরিমাণে মানুষ ছিল কিছুক্ষণ আগে। তারা হচ্ছে এইখানে ঘুরতে এসেছিল। তো সেই সময় আমি কিছু ভিডিও তৈরি করেছি, যেটা হচ্ছে ইংলিশে। তো সাডেনলি আমি চিন্তা করলাম যে বাংলায় একটা ভিডিও এখানে তৈরি করা যায়, কারণ এখানে যে পরিবেশটা আছে সবাই আসলে উপভোগ করতে পারবে এবং সকলে আসলে তো ইংলিশ বোঝে না এবং আমিও ওইভাবে বুঝাইতে পারবো না, যার কারণে চিন্তা করলাম যে আসলে বাংলাতে ভিডিও বানালে হয়তো বেটার হবে এবং এইরকম সুন্দর মুহূর্ত আসলে আমরা কিন্তু চাই প্রত্যেক দিন যদি বিকেলে এরকম সুন্দর একটা জায়গায় আমাদের যে পার্সোনাল টাইম আছে, আমাদের যে লেজার টাইম আছে, সেটা যদি স্পেন্ড করতে পারতাম, it would be very better for us. But it is not possible for us to spend every day because I have just come here in my sister house and definitely I get that time unfortunately, so that I'm trying to spend with myself. সো আপনারা দেখতেছেন যে আশেপাশে যে ভিউটা খুবই সুন্দর এবং এটা আসলে একটা দারুণ পরিবেশ। আপনি গ্রাম অঞ্চলে যখন আসবেন এইরকম পরিবেশ কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন এবং এইরকম খুব সুন্দর স্নিগ্ধ টাইম আপনারা স্পেন্ড করতে পারবেন। বেসিক্যালি এখন সবাই ঈদের ছুটিতে বাড়িতে এসেছে এবং বাড়িতে এসে সকলেই কিন্তু তাদের যে ফ্রি টাইমটা আছে তারা কিন্তু একটু এই টাইমটাকে উপভোগ করতে চায়। তো কেউ আসলে বিভিন্ন জায়গায় যাচ্ছেন ভ্রমণ করার জন্য, কেউ চাচ্ছেন যে তাদের বাড়ির আশেপাশে যে জায়গাটা আছে সেখানে উপভোগ করার জন্য। ঠিক আছে? তো এই যে জায়গাটা আসলে এখানে কিন্তু আমাদের যে ফ্রি টাইমটা আমরা এখানে স্পেন্ড করতে পারি। আসলে আমি কিন্তু আপনাদের যে এখানে আসার জন্য মোটিভেট করতেছি না, কারণ এখানে কোনো রিসোর্ট না বা এখানে তেমন কোনো দেখার কিছু নাই। কিন্তু আমরা এখানে যে ফ্রেশ এয়ারটা, যে ফ্রেশ বাতাসটা, এটা কিন্তু আমরা খুব ভালোভাবে উপভোগ করতে পারবো। এইজন্য আরকি। তো আমাদের গ্রামে অনেক ভিডিও আমি তৈরি করেছি। সেখানকার যে পরিবেশ সেইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো হঠাৎ করে চিন্তা করলাম যেহেতু এইখানে আসলাম, এখান থেকে কিছু কথা বলা যাক। বেসিক্যালি এই জায়গাটা হচ্ছে যশোর ডিস্ট্রিক্ট মনিরামপুর উপজেলার ভিতরে। গ্রামের নামটা হচ্ছে রতনদিয়া। আমি যদি দেখাই আপনাদের, এই যে সাইডটা আছে এই সাইডটা হচ্ছে রতনদিয়া এবং আমার পিছনের সাইডটা হচ্ছে হাসাডাঙ্গা, যেখানে আমার নানার বাসা। আর রতনদিয়ায় হচ্ছে আমার বোনের বাসা। ঠিক আছে? এর মিডল পয়েন্টে আসলে এই জায়গাটা, যেখানে আমি আমার সময়টা উপভোগ করতেছি। তো যদি আরও একটু আগে আসতে পারতাম তাহলে ভিডিওটা আরও ভালোভাবে আমি তৈরি করতে পারতাম এবং এই যে ভিউগুলো আরও সুন্দর দেখাইতো। যেহেতু আমার ক্যামেরা অত সুন্দর না, যার কারণে আমি কিন্তু খুব সুন্দরভাবে আপনাদেরকে দেখাইতে পারতেছি না। এবং আমি বলতে চাই যে আপনি যদি যশোর ডিস্ট্রিক্টে আসেন তাহলে প্রায় সকল গ্রামেই আপনি এরকম সুন্দর পরিবেশ পাবেন, যেখানে আপনার টাইমটা আপনি স্পেন্ড করতে পারবেন এবং আপনি খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন। আমরা সবসময় চাই যে শহরে যেয়ে বিভিন্ন ধরনের রিসোর্টে বা ভিজিটিং প্লেসে আমরা ভিজিট করি এবং সেইখানে আমাদের টাইমটা আমরা হচ্ছে উপভোগ করতে চাই। ঠিক আছে? কিন্তু অনেকেই আছে যারা গ্যাদারিং প্লেস পছন্দ করে না। তারা কিন্তু এরকম জায়গায় তাদের কোয়ালিটি টাইমটা স্পেন্ড করে। ঠিক আছে? যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যদি এইরকম ভিডিও আপনারা চান, বিভিন্ন ন্যাচারাল বা বিভিন্ন প্রকৃতির জিনিস যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি হচ্ছে এরকম নতুন জায়গায় যেয়ে ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করব এবং আপনাদেরকে এগুলো উপহার দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি সাবস্ক্রাইব আর ফলো না করেন, আপনার সাথে আমার যেখানে দেখা হবে ওইখানে কিন্তু মারামারি লেগে যাবে। ঠিক আছে?